Hello, students. Good evening. Good evening to all. Someone is waiting for me or not? ওয়েট করছো কেউ ক্লাসটা করার জন্য না করছো না? আজকে তোমাদের জন্য যে ক্লাসটা এনেছি দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, দ্যাট ইজ হচ্ছে পেডাগজি সেট 1। অর্থাৎ পেডাগজি থেকে যেরকম প্রশ্ন আসতে পারে সেই রকম টাইপের প্রশ্ন তোমাদের সামনে আজকে হাজির করতে চলেছি এই ক্লাসের মাধ্যমে। ক্লাসটাকে প্রথমেই একবার লাইক অ্যান্ড শেয়ার করে দাও এভরিওয়ান। এভরিবডি শুড লাইক অ্যান্ড শেয়ার দ্য ক্লাস বিকজ ইউ আর দ্য গাইজ, ইউ আর দ্য পার্সনস, দ্যাটস ওয়াই আই জাস্ট কাম অ্যান্ড ব্রিং দ্য দিস টাইপ অফ ক্লাস। কারণ এতগুলো ক্লাস, এরকম টাইপের ক্লাস করতে আমার এফোর্ট লাগে, এই এফোর্টটা তোমাদের জন্যই দিই এবং তোমাদের জন্যই এফোর্টটা আমি আনি। So please like and share the class. That's why I can also get encouraged by your activity, that I should also encourage and bring some beautiful class. ক্লাসটাকে লাইক অ্যান্ড শেয়ার করো বিকজ কোনো খবর না করেই চলে আসি আমি রাত্রি 10:30টার সময় হঠাৎ হঠাৎ করে। যারা যারা জয়েন করেছো তারা তারা ক্লাসটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও বিকজ আমি বুঝতে পারবো তারা কতজন জয়েন করেছো। তো প্রথম কোশ্চেন যাওয়ার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে যে সাউন্ড অডিও সব ঠিক আছে তো? তো একটু কথা বলি, সেটা হচ্ছে যে এই যে প্রাইমারি টেট ইংলিশ পেডাগজির ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইংলিশ পেডাগজির যে আনসার্স গুলো না, সেই আনসার্স গুলো করার সময় সব থেকে বেশি আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে যে সব থেকে সুইটেবল যেটা আনসার সেটাই আমি করব। সব থেকে সুইটেবল যেটা আনসার সেটাই আমি করব ইংলিশ পেডাগজির ক্ষেত্রে। ঠিক আছে? তো এখানে সুইটেবল কোনটা আনসার, দেখো আনসার অনেকগুলি সুইটেবল হতে পারে, তাদের মধ্যে থেকে মোস্ট সুইটেবল যেটা, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। তাদের মধ্যে মোস্ট সুইটেবল যেটা, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। প্রথম কোশ্চেন, when learners are engaged in pair activity, taking on roles of a doctor and patients, the activity is called declamations, তারপর হচ্ছে তোমার সিমুলেশনস, এক্সচেঞ্জিং নোটস, রিয়েল অ্যাক্টিভিটি। বলতে হবে কারেক্ট আনসার কি হবে। বলছে when learners are engaged in pair activity, pair activity বলতে একে অপরের সঙ্গে যে অ্যাক্টিভিটি, ঠিক আছে, টেকিং অন রোলস অফ এ ডক্টর অ্যান্ড পেশেন্টস, ডাক্তার এবং পেশেন্টস এর রোল সেটাকে প্লে করে দেখাচ্ছে, দ্য অ্যাক্টিভিটি ইজ কল ডিক্লেমেশনস, সিমুলেশনস, এক্সচেঞ্জিং নোটস আর রিয়েল অ্যাক্টিভিটি। এটাকে আমরা রিয়েল অ্যাক্টিভিটি ছাড়া কি বলবো বলো? এটাকে আমরা রিয়েল অ্যাক্টিভিটি ছাড়া আর কি বলতে পারি? সো রিয়েল অ্যাক্টিভিটি শুড বি দ্য কারেক্ট আনসার হিয়ার। Real activity should be the correct answer here. তোমরা সবাই আনসার দাও, everybody should get acknowledge that the class has already been started and the students who have missed the class, please go for the recording classes. যারা ক্লাসটা মিস করেছো তারা রেকর্ডিং এর জন্য চলে যাও বিকজ কিছু তো করার নেই, ক্লাসটা হঠাৎ করে সেট করেছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো মুভ ফর দ্য নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 2. Teachers help learners construct their knowledge in English by giving the learners a lot of assignments and projects that will learn too much practice, correcting every mistake a learner makes, and giving the relevant rules of grammar as immediate feedback, giving extensive language drills in which learners practice language items chronologically, ঠিক আছে, enabling them to see the relationship between the prior knowledge and the new knowledge। দেখো বলছে টিচার্স হেল্পস লার্নার্স কনস্ট্রাক্ট দেয়ার নলেজ। একটা টিচার স্টুডেন্টসকে হেল্প করবে কি না, তার নলেজটাকে আরো কনস্ট্রাক্ট করার জন্য। তাহলে কি করবে? গিভিং দ্য লার্নার্স আ লট অফ অ্যাসাইনমেন্টস এন্ড প্রজেক্টস দ্যাট উইল লিন টু মাচ প্র্যাকটিস। তাকে প্রচুর পরিমাণে অ্যাসাইনমেন্ট দেবে, প্রজেক্ট দেবে, যেগুলো বলবে যে তুমি এগুলোকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। বলছে কারেক্টিং এভরি মিস্টেক্স আ লার্নার মেক্স এন্ড গিভস দ্য রিলেভেন্ট রুলস গ্রামার ইজ ইমিডিয়েট ফিডব্যাক। যখনই কোন একটা স্টুডেন্ট ভুল করবে, কিছু ইমিডিয়েট মিস্টেক করবে, তখনই তাকে কি করব না, উত্তরটা বলে দেবো এবং তাকে একটা রেলিভেন্ট রুল সঙ্গে সঙ্গে তাকে প্রোভাইড করব, যে তুমি উত্তরটা ভুল বলেছো, উত্তরটা হচ্ছে সঠিক হচ্ছে এটা, এবং এর এগেনস্টে যে রুলসটা সেটা হচ্ছে এটা। বলছে গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিলস ইন হুইচ লার্নার্স প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আর্টস মেকানিক্যালি। তাকে প্রচুর পরিমাণে থট ভাবতে দেবো, গিভিং এক্সটেন্সিভ ল্যাঙ্গুয়েজ ড্রিলস ইন হুইচ লার্নার্স প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ আর্টস মেকানিক্যালি, enabling them to see the relationship between the prior knowledge and the new knowledge। কি করব? বলছে কনস্ট্রাক্ট দ্য নলেজ। ধর আমি নাউন সম্বন্ধে একটু পড়েছি, দ্য ডেফিনেশন অফ নাউন, ঠিক আছে, দ্য ক্লাসিফিকেশন অফ নাউন, এগুলো আমি একটু আধটু পড়েছি, ঠিক আছে। তো এইগুলোকে আরো কনস্ট্রাকটিভ করতে, এগুলোকে আরো 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 বিল্ড আপ করার জন্য আমি কি করব না, এগুলোকে বিল্ড আপ বা কনস্ট্রাকটিভ করার জন্য
আগের যে নলেজ এবং এখন যে নলেজটা আমি পড়ছি, এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করব, তবেই না আমি জানতে পারবো যে আমার নলেজটাকে কনস্ট্রাক্ট করতে পারবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেসড বেসিক্যালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্ট্রাকচারাল টিচিং, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং আর মোটিভেশনাল টিচিং। বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস বেসিক্যালি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এটা কি হতে পারে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্ট্রাকচারাল টিচিং, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং আর মোটিভেশনাল টিচিং। হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? গিভ দ্য আনসার থ্রু চ্যাটিং। বলো কারেক্ট আনসার কি হতে পারে? Communicative language teaching replaced basically natural language processing, structural teaching, situational language teaching, motivational teaching. What will be the correct answer? কি হবে এটা? স্ট্রাকচারাল টিচিং। বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস বেসিক্যালি কিনা স্ট্রাকচারাল টিচিং। স্ট্রাকচারাল টিচিং কি হতে পারে? দেখো ভালো করে বোঝো, আমি একটা জিনিস বলছি। ধরো তোমাকে আমি কমিউনিকেটিভ ইংলিশ শেখাচ্ছি, সেখানে যদি আমি স্ট্রাকচারটা না বোঝাই যে কোনটা অ্যাসার্টিভ, কোনটা ইন্টারোগেটিভ, কোনটা অপারেটিভ, কোনটা এক্সক্লেমেটরি, এবং কোন সিচুয়েশন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করি, কখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করি, কখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করি, তাহলে এগুলো যদি আমি তোমাকে না বোঝাই না, তুমি কি করে বুঝবে? তাহলে এটাই হচ্ছে ব্যাপার, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস বেসিক্যালি স্ট্রাকচারাল টিচিং। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। যারা যারা জয়েন করেছো তারা একবার লাইক করে দাও ক্লাসটাকে, এবং তারা একবার ইয়েস বলো যে হ্যাঁ তোমরা জয়েন করেছো, তাহলে আমি বুঝতে পারবো হাউ মেনি অফ ইউ হ্যাভ জয়েন দ্য ক্লাস। ঠিক আছে, চলো নেক্সট। According to Constitution of India, English is an official language, link language, window language, associate official language. So what will be the correct answer? এটা দেখো অনেকবার তোমাদেরকে বলেছি আমি আগের বারেও যখন পড়িয়েছিলাম, যে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইংলিশ ইজ এন ড্যাশ ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, উইন্ডো ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? বলো। ইয়াসমিন সুলতানা, থ্যাংক ইউ ফর গিভিং ইউর ফিডব্যাক। অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইংলিশ ইজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, হতে পারে না লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক, দেখো এগুলো সবকটাই আনসার, অফিসিয়াল, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটাকে আমাদের বলা হয় কিনা অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনস। ঠিক আছে, অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনস বলা হয় অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। বলছে ইউজিং সং, রাইমস এন্ড গেমস ইন ক্লাসরুম উড হেল্প দ্য চাইল্ড টু ড্যাশ। বলছে একটা ক্লাসে গান, রাইমস, কবিতা, গেমস, খেলা, তাহলে এগুলো কি করতে পারে একটা চাইল্ডকে? ওভারকাম সাইনেস, তাদের মধ্যে যে মানে কি বলবো, যে লজ্জা ভাব সেটা দূর করা, ডেভেলপ কনফিডেন্স এন্ড ইন্টারেস্ট, মানে তার নিজেদের মধ্যে কনফিডেন্স বাড়ানো এবং ইন্টারেস্ট বাড়ানো, মোটিভেট টু স্পিক, অর্থাৎ কথা বলার প্রবণতা নিজেদেরকে জন্মানো, অল অফ দ্য অ্যাবভ, সব কটাই। তাহলে এখানে কি হতে পারে? তোমরা আনসার বলো আমায়, কি হতে পারে? তোমরা আনসার বলো আমায়। যে ইউজিং songs, rhymes and games in classroom would help the child to dash, overcome shyness, develop confidence and interest, motivate to speak, all of the above. What will be the correct answer here? Good evening. Good evening, Saina Sultana. Good evening. A very good evening to all of you. What you overcome shyness, develop confidence and interest, motivate to speak, all of the above. So what will be the correct answer here? কি হতে পারে কারেক্ট আনসার? দেখো এখানে হতে পারে যেটা, সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, সব কটাই তো। বলছে ওভারকাম সাইনেস, ধরো তোমাকে আমি গান করার মাধ্যম দিয়ে তোমাকে বলছি যে ইউ ক্যান ফ্রিলি সিং আ সং, ইউ ক্যান ফ্রিলি রাইম আ পোয়াম। ঠিক আছে, তুমি নিশ্চয়ই একটা কোনো অভিনয় করতে পারো, তুমি এখানে খেলার মাধ্যমে করতে পারো, তার মানে কি তাকে আমি অবাধ স্বাধীনতা দিচ্ছি। তার মানে তার মধ্যে শাইনেস বা মানে যে লজ্জা ব্যাপারটা দূর হচ্ছে, ডেভেলপ কনফিডেন্স এন্ড ইন্টারেস্ট, তার মধ্যে কনফিডেন্স গ্রো করছে, ইন্টারেস্ট গ্রো করছে, মোটিভেট টু স্পিক, কথা বলার আশা বা কথা বলার প্রেরণা জন্মাচ্ছে। ঠিক আছে, তাহলে এই সবকটাই তার মধ্যে ডেভেলপ হচ্ছে, তাহলে অল অফ দ্য অ্যাবভ ইজ দ্য কারেক্ট আনসার। বলছে নলেজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ বিকামস আ বার্ডেন টু টিচার ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। বলছে একটার বেশি ল্যাঙ্গুয়েজ জানাটা টিচারের কাছে একটা বার্ডেন হয়ে যায় ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে। বলছে কনফিউজ দ্য লার্নার্স বাই লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। যখন একটা স্টুডেন্ট যখন নতুন ল্যাঙ্গুয়েজ শেখে, তখন তার মধ্যে একটা কনফিউশন তৈরি করে। ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ। বলছে টিচিং এবং লার্নিং এর ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল। কজ ইন্টারফারেন্স ইন লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ।
তো বলতে হবে কারেক্ট আনসার কি হবে। দেখো কোনো জিনিস এখানে কি বলছে, নলেজ অফ মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ, এটা একটা পজিটিভ সাইড। এই পজিটিভ সাইডটা কখনো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে না। এই পজিটিভ সাইডটা কখনো একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে না। সো এখান থেকে অপশন গুলো রিড আউট করো এবং বোঝো যে এখানে কোন একটা পজিটিভ সাইন যেটাতে উল্লেখ করছে সেটা তোমাদেরকে বলতে হবে। অপশন সি ইজ ভেরি হেল্পফুল ইন টিচিং অ্যান্ড লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। Move for the next one, question number 7. Which a teacher engages her learners in fun activity before beginning a new lesson. The purpose of this activity is to dash. বলছে টিচার এনগেজ আর লার্নার্স টু ফান অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং আ নিউ লেসন। বলছে নতুন একটা লেসন শুরু করার আগে কি করছে, তাকে একটা ফান অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু ড্যাশ। কি হতে পারে? ডিসিপ্লিন দ্য লার্নার্স বিফোর দ্য লেসন, মানে ধরো একটা লেসন শেখানোর আগে, একটা জিনিস পড়ানোর আগে ছেলেদেরকে ডিসিপ্লিন শেখানো হয়ে গেল। ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লার্নার্স, লার্নার্সদের অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দেওয়া হলো, অন্যদিকে প্ররোচনা মানে মানে পরিচালিত করে দেওয়া হলো। রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার, টিচারের যে ওয়ার্কলোড ছিল সেটা অনেকটা রিলিজ হয়ে গেল। মোটিভেট দ্য ইঞ্জিনিয়ার্স, মোটিভেট দ্য মোটিভেট অ্যান্ড এনার্জাইজ দ্য লার্নার্স, লার্নার্সকে আরো পরিমাণে মোটিভেট করলো এবং আরো তাকে এনার্জাইজ করলো। তাহলে অবশ্যই এটা কি বলছে, আর টিচার এনগেজেস হার লার্নার্স ফর ফান অ্যাক্টিভিটি ফর বিগিনিং আ নিউ লেসন্স, মানে একটা টিচার যখন কি করছে, একটা ফান অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করছে স্টুডেন্টদেরকে একটা চ্যাপ্টার শুরু করার আগে, তার মানে এটা অবশ্যই মোটিভেট এন্ড এনার্জাইজ দ্য লার্নার্স। একটা লার্নার্সকে কি করছে, মোটিভেট করছে এবং তাকে এনার্জাইজ করছে। অপশন 4, তোমরা সবাই সঠিক আনসার দিয়েছো। নিখিল আচ্ছা, নীলকমল রয় has answered correctly. Nilkamal has only one student who has answered this question. বলছি instead of asking questions and getting answers from our learners, a teacher gives some short text and asks our learners to frame questions. Her primary object is to dash. বলছে instead of asking questions and getting answer from our learners, বলছে কোশ্চেন জিজ্ঞেস করা এবং তার কাছ থেকে আনসার পাওয়ার পরিবর্তে আর টিচার গিভ সাম শর্ট টেক্সট, টিচার কি করছে, কিছু শর্ট টেক্সট দিচ্ছে and asks our learners to frame questions, এবং স্টুডেন্টসকে বলছে যে তুমি একটা সেন্টেন্স ফর্ম করো। হার প্রাইমারি অবজেক্ট ইজ টু, তাহলে এখানে তার প্রাইমারি অবজেক্ট কি হতে পারে? টেক দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশনস, বলছে টেক দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশনস, মেক দ্য লার্নার রিয়েলাইজ দ্য ডিফিকাল্টিজ ফেসড বাই টিচার ইন প্রিপেয়ারিং কোশ্চেন পেপার। বলছে মেক দ্য লার্নার রিয়েলাইজ দ্য ডিফিকাল্টিজ ফেসড বাই দ্য টিচার ইন প্রিপেয়ারিং কোশ্চেন পেপার। এনহান্স দ্য লার্নার্স অ্যানালিটিক্যাল এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে স্টুডেন্টসদের মধ্যে অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে বাড়িয়ে তুলছে। ট্রেন দ্য লার্নার্স অ্যাজ গুড কোশ্চেন পেপার সেটার্স, এটা তো হতে পারে না কখনো। অপশন 4টা বলছে instead of asking questions and getting the answer from the learners, a teacher gives a short note, short text or asks a learners to frame a questions. বলছে কোশ্চেন আনসারে যাওয়ার পরিবর্তে তাকে কি বলছে, একটা শর্ট টেক্সট তৈরি করতে এবং তাকে বলছে যে একটা কোশ্চেনের ফ্রেম তৈরি করা। হার প্রাইমারি অবজেক্ট ইজ টু, কি হতে পারে, এটা কোন একটা পজিটিভ দিক। তাহলে পজিটিভ দিক একটাই আছে, এনহান্স দ্য লার্নার্স অ্যানালিটিক্যাল এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। অপশন সি, সুলতানা শাহিনা সুলতানা হ্যাজ আনসার কারেক্টলি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, খুব ভালো। আশমিনা অলসো বলছে সাবস্টিটিউশন টেবল ড্রিলস হেল্পস টিচার্স ইজ ইন, substitution table drills helps teachers in developing free writing skills, improving the fluency of learners, evaluating the listening skill, which is giving control language practice. So what will be the correct answer here? Giving control language practice. So what will be the correct answer here? Give the answer through chatting. বলছে substitution table drills helps teachers in, কি হবে এটা? গিভিং কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। অপশন ডি, এটা হয়নি, অপশন ডি হবে। দেখো এই কোশ্চেনটা সোজা। বলছে আফটার আ স্টোরি টেলিং সেশন দ্য লার্নার্স আর আস্কড টু চেঞ্জ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি, দিস উইল হেল্প দ্য লার্নার্স ড্যাশ। বলছে একটা স্টোরি টেলিং সেশন হলো, একটা টিচার একটা স্টুডেন্টদেরকে বললো একটা স্টোরি বললো। দ্য লার্নার্স আর আস্কড টু চেঞ্জ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি, তখন এবং লার্নার্সদেরকে কি বলা হলো, যে এই স্টোরিটার এন্ডটাকে পাল্টে দিতে, এই স্টোরিটার এন্ডটাকে পাল্টে দিতে। দিস উইল হেল্প দ্য লার্নার্স ড্যাশ, এটা লার্নার্সদের কি করতে পারে, আন্ডারস্ট্যান্ডস গ্রামার বেটার,
বলছে গ্রামারটাকে আরো বেটার হবে বুঝতে পারে। ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স স্কিল, evaluate the teacher's originality, become imaginative and creative. So what will be the correct answer? What will be the correct answer? After a storytelling session, the learners are asked to change the ending of the story. This will help the learners depth. কি হবে? Understand the grammar better. এটার সঙ্গে গ্রামারের কোনো সম্পর্ক নেই। বলছে ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স স্কিল, লাইব্রেরি রেফারেন্স স্কিল এখানে কোনো সম্পর্ক নেই। ইভ্যালুয়েট দ্য টিচার্স অরিজিনালিটি, মানে তারা বুঝতে পারছে যে টিচার কতটা খাঁটি। টিচারকে বুঝতে যাবে কেন বাচ্চা। বিকাম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বা তোমরা সবাই সঠিক আনসার দিয়েছো, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ভেরি গুড। ক্লাসটা কেমন লাগছে বলো একবার। মানে are you really happy with the class or not? If you're really happy, so I just go for the next one. And if you're really not happy, so I will definitely uh, correct myself and definitely improve myself for the next class. Okay, বলো। বলছে under constructive approach to language learning, learners are encouraged to dash। ঠিক আছে, বলছে under constructive approach to language learning, learners are encouraged to dash, discover the rules of grammar from examples, avoid errors completely, practice language drills mechanically, learn the grammar rules by rote। দেখো এখানে, এখানে দেখো কিছু কিছু কোশ্চেন আনসার আছে না যেগুলো কোনো মানে এর সঙ্গে কোনো রেলিভেন্সই নেই, এর সঙ্গে কোনো প্রাসঙ্গিকতাই নেই এর সাথে। দারুণ লাগছে, ভালো লাগছে স্যার, ওকে থ্যাংক ইউ। বলছে আন্ডার কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ, একটা কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ কি হতে পারে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে? লার্নার্স আর এনকারেজ, লার্নার্সদেরকে কিভাবে এনকারেজ করবে? ডিসকভার দ্য রুলস অফ গ্রামার ফ্রম এক্সাম্পলস। হ্যাঁ এটা হতে পারে। ধরো আমি তোমাকে বললাম যে সেই মাত্র এলো, সেই মাত্র গেল, আমি এই মাত্র চিঠিটা পেলাম। সো এই মাত্র বোঝাতে গেলে উই হ্যাভ অলওয়েজ ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্যাট ইজ আই হ্যাভ জাস্ট রিসিভড দ্য, আই হ্যাভ জাস্ট রিসিভড দ্য লেটার, আই হ্যাভ জাস্ট সেন্ট হিম, he has just gone out. So these are the sentences which actually indicate the present perfect tense. And what is the definition of present perfect tense? Whenever an action completed in the near past, we just use present perfect tense here. তো এখানে কি বলছে? Discover the rules of grammar from examples, avoid errors completely, practice language drills mechanically, learn the grammar rules by rote. So what will be the correct answer here? বলো correct answer কি হতে পারে? এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে কিনা discover the rules of grammar from examples। এইটা আমি যেটা প্রথমেই বলেছিলাম সেটাই। মানে এখানে কি দেখছে স্টুডেন্টসরা? তারা দেখছে প্রথমে আমরা যদি গ্রামারটা যদি এক্সাম্পল শিখি, সেখান থেকে যদি রুলসে যাই, তাহলে স্টুডেন্টসদের ক্ষেত্রে বুঝতে অনেক সুবিধা হয়। প্রথমে যদি তাকে ডেফিনেশন শেখাই, সেখান থেকে বিভিন্ন রুলসে যাই, ডেফিনেশনের পর তাকে বিভিন্ন এক্সাম্পলস দিই, তো স্যার তার কাছে অনেকটা শক্ত হবে। ঠিক আছে, কিন্তু যখন তাকে প্রথমে এক্সাম্পলস দেবো, সেই এক্সাম্পলস থেকে বুঝতে পারবে আচ্ছা এখান থেকে এইভাবে স্ট্রাকচার ব্যবহৃত হয়, দেন হি গো ফর দ্য definitions, so it will be better for him. Young learners will enjoy and play included in textbook when they dash। বলতে বাচ্চারা কি করছে? enjoy play included in textbook when they listen to the teacher reading the play, enact the play, get detailed explanations about the play from the teacher, read the play silently। বলছে মানে স্টুডেন্টসরা একটা প্লে থেকে আনন্দ ভোগ করছে কখন? লিসেন টু দ্য টিচার রিডিং দ্য প্লে, যখন টিচার রিড করছে মানে যখন প্লেটাকে পড়ছে তখন সেটা শুনে। enact the play, ইনাক্ট করছে প্লেটাকে। গেট ডিটেল এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য প্লে ফ্রম দ্য টিচার, একটা নাটকের পুরো এক্সপ্লেনেশন টিচারের কাছ থেকে যখন সে শুনছে তখন তার আরো ইন্টারেস্ট লাগছে, সে আরো এনজয় করছে। রিড দ্য প্লে সাইলেন্টলি, সে যখন চুপচাপ সাইলেন্টলি যখন পড়ছে রিডটাকে, মানে যখন এটা এটা তো বুঝতেই পারছো যে এটা কখনোই শেষেরটা হতে পারে না। এনাক্ট দ্য প্লে মানে যখন সে প্লেটা তো অভিনয় করছে, সে যখন অঙ্গাঙ্গভাবে যুক্ত হতে পারছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন সি এ কারেক্ট, অপশন সি কারেক্ট, কিন্তু এটা আরো অথেন্টিক বাবা। প্রথমেই বলেছি যে পেডাগজির আনসার, ইংলিশ পেডাগজির আনসার প্রথম জিনিস যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের উপর বেস করে আনসার দেবে। 2 নাম্বার হচ্ছে সুইটেবল আনসার, দেখবে দুটো কি তিনটা থাকতেই পারে, কিন্তু মোস্ট সুইটেবল আনসার তোমাকে বের করতে হবে। এটাই হচ্ছে পেডাগজির সব থেকে বড় ট্রিকি জায়গা। ঠিক আছে, নেক্সট। বলছে দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ ইউজিং রোল প্লে ইজ। রোল প্লে এটা প্রাইমারি অবজেক্টিভ কি হতে পারে? টু ইভালুয়েট ডায়ালগ রাইটিং স্কিল, ওকে, টু প্রমোট দ্য রিডিং হ্যাবিট, টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স, টু ডেভেলপ অ্যাক্টিং ট্যালেন্ট। সো হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার হিয়ার? বলছে টু ইভালুয়েট ডায়ালগ রাইটিং স্কিল, আমি ডায়ালগ রাইটিং স্কিলটাকে আমি ইভালুয়েট করছি, মূল্যায়ন করতে পারছি। টু প্রমোট দ্য রিডিং হ্যাবিট, আমার রিডিং হ্যাবিটটা আরো 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 উন্নত হচ্ছে। টু ইমপ্রুভ দ্য কমিউনিকেটিভ কম্পিটেন্স, আমার মধ্যে কমিউনিকেটিভ যে ব্যাপারটা, যে প্রতিযোগিতা, কমিউনিকেটিভ যে ব্যাপারটা, আমি কথা বলার ব্যাপারটা, সেটা আরো 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 হাই হচ্ছে।
টু ডেভেলপ অ্যাক্টিং ট্যালেন্ট, আমার অ্যাক্টিং এর যে ট্যালেন্ট সেটা কিন্তু ডেভেলপ হচ্ছে। তাহলে প্রাইমারি অবজেক্টিভ ইউজিং রোল প্লে ইজ ড্যাশ টু, এটা কি টু ইমপ্রুভ কমিউনিকেটিভ কম্পিটেন্স, এটাই হতে পারে। অর্থাৎ আমার মধ্যে ব্যক্তির সঙ্গে কথা বলার যে সক্ষমতা সেটা কিন্তু আমার মধ্যে অনেক ইমপ্রুভ করছে। সো দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার, দ্যাট উইল বি দ্য কারেক্ট আনসার। Which a child centered classroom is characterized by, একটা চাইল্ড সেন্টার ক্লাসরুম কি হতে পারে? ভেরি প্যাসিভ টিচার্স আর অ্যাক্টিভ লার্নার্স। বলছে ভেরি প্যাসিভ টিচার্স আর অ্যাক্টিভ লার্নার্স, মানে টিচাররা হচ্ছে প্যাসিভ, লার্নার্সরা হচ্ছে অ্যাক্টিভ, কখনো হতে পারে? ইজ ইম্পসিবল। বলছে ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস ফর দ্য লার্নার্স, ওকে, চিলড্রেন সিটিং ইন দ্য সেন্টার অফ দ্য ক্লাসরুম, চিলড্রেন টিচিং আন্ডার দ্য চিলড্রেন আন্ডার দ্য সুপারভাইজেশন অফ দ্য টিচার, children teaching other children under the supervision of the teacher. So what will be the correct answer here? কি হতে পারে? a variety of learning activity for the learners. a child centered classroom কি হতে পারে? একটা চাইল্ড সেন্টার ক্লাসরুম হতে পারে এমন যেখানে প্রচুর পরিমাণে তোমাকে ভ্যারাইটি দিচ্ছে, বৈচিত্র্যময় শিক্ষা হচ্ছে। মানে একটা শিক্ষার গতানুগতিক বস্তা পচা নিয়মে তোমাকে শেখাচ্ছি না, অনেক রকম ভাবে নিউমারাস নিয়মে তোমাকে শেখাচ্ছি। তো সেটাই হচ্ছে কিনা ভ্যারাইটি অফ লার্নিং অ্যাক্টিভিটিস ফর দ্য লার্নার্স। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। You ask, what has my government done for you? I can answer in two words, a lot. বলছে আমি যখন জিজ্ঞেস করলাম হোয়াট হ্যাজ মাই গভর্নমেন্ট ডান ফর ইউ, আই ক্যান আনসার ইন টু ওয়ার্ডস, আ লট। এটাকে কি বলবো? এটাকে বলবো রেটোরিক্যাল, মানে এটাকে হচ্ছে অলংকারিক। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আজকে 15টা কোশ্চেন করালাম, আগামীকাল একটা তোমাদেরকে ক্লাস দিচ্ছি, আহ রাত্রেবেলা 10টার পরেই হয়তো দিচ্ছি, 10 PM এ। So if you are ready, so please go to the comment section and do comments in the comment section that sir we are ready whenever you get the bring the class at 10 PM. তো তোমরা যদি রেডি থাকো তাহলে আমি 10টার সময় একটা ক্লাস নিয়ে আসতে পারি ফর ইউ গাইস। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস।